মুসলমানদের কাছে মদ স্পর্শ করা হারাম, তাই আমার এখানে মদ ব্যবসা চলবে না। তার হোটেলে ভিড় দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, অথচ তার হোটেল থেকে 10 কিলোমিটারের মাথায় আমি মুসলিমদের হোটেল দেখাবো, হারামখোর মদও খায়, মদও বিক্রি করছে। এটা মুসলিমদের। আমি আপনার এই থানাটা কি থানা? কুলতলি থানা। এই কুলতলি থানায় প্রমাণ দেবো মুসলমান মদ খায় প্লাস মদ ব্যবসাও করে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি খুঁজে নেন। অথচ আপনি বলছেন আমি মুসলমান। যে লোকটা মদ হারাম হলো আর আজকে মুসলমান, আমাদের দেশের মুসলমান মদ কেন ছাড়ে না, রোজা কেন রাখে না, নামাজ কেন পড়ে না? তার কারণ একটাই, এটার জন্য এক শ্রেণীর হুজুর আলেমরা দায়ী। যদি বলেন কেমন করে, কোরআন শুনিয়ে দিই। আপনাদের মনে মনে হবে বর্ধমান জেলা থেকে ইয়াসিন ভাই এসছে, আরে বক্তা এনেছি। আমার আগে আব্দুল্লাহ মারুফ ভাই বয়ান করছিল, আরে বক্তা এনেছি, উনি দোয়াও করলেন, আমিও দোয়া করে দেবো, অসুবিধা কিচ্ছু নাই। ও তাইলে দোয়া যখন করবে, জীবনটা আমি পাপের সাগরে কাটাবো, এই হুজুররা দোয়া করে পার করে দিবে। এই যে টেন্ডেন্সি আপনার, এই যে ব্রেনে বেঁধে গেছে যে আমি যত করি মরে গেলি হুজুররা দোয়া করবে, জান্নাত রেডি। তোর হুজুর মার খাবে, তুও খাবে, তো রেডি থাক। চলুন, আমার মতো 100টা হুজুর ধরা পড়বে কিয়ামতের দিন। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম 100টা হুজুর আমার মতো ধরা পড়বে। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি তামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমাদের মধ্যে এমন কিছু হুজুর থাকবে, আলেম থাকবে, যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কথাকে, আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, হককে লুকিয়ে দেয়। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। কিয়ামতের দিনে আমার কাছে কঠিন ভাবে পাকড়াও হবে, আল্লাহর কাছে কঠিন ভাবে আমি তাদেরকে আযাবে মুক্ত করে দেব। যদি মনে মনে হয় আরে হুজুর আপনারা তো জান্নাতি লোক, আরে আমরা অনেক দূরের কথা। সূরা প্রথম পৃষ্ঠা 8 পারা, কোরআনের তাফসীর খুলে যার বাড়িতে মানে কোরআন আছে, যার মোবাইলে মানে কোরআন আছে, খুলে সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। হে আমার নবী, কিয়ামতের দিনে বলে দাও তোমার উম্মত উম্মতিকে, আমি নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, আর উম্মত উম্মতিকেও দাঁড় করিয়ে দেবো। এদেরকেও সওয়াল হবে তোমরা দাওয়াত কিভাবে দিয়েছো, আর আপনাদেরকেও সওয়াল করা হবে তুমি কিভাবে কবুল করেছো। উভয়কে জিজ্ঞাসাবাদ করা হবে। আজকে আমাদের সমাজের অবস্থা, 4 বোতল মদ খেয়ে মারা গেছে, বলে চিন্তা নেই, হুজুর আসবেন, মিলাদ পড়াবে, জান্নাত রেডি। কোন হুজুরের দোয়া শুনেছেন? আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছেন, দেশি মুরগি দিয়ে ভাত দেবে, আল্লাহ আমাকে পোলাও খাওয়াবে, এর বেটা 4 বোতল মদ খেয়ে মারা গেছে, আল্লাহ তুমি একে জান্নাতে দিয়ে দাও। এই দোয়া কোন হুজুরের শুনেছেন? আর যদি কোনো হুজুর করে, সে হুজুর আগে মার খাবে, তারপরে অন্য কথা। বড় কষ্ট। আচ্ছা বলুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত আসবে? আসবে না। কান খুলে শুনেলেন, যাদের ব্রেনে আঘাত মারছে যে না যতই পাপ করো, হুজুর সাহেব দোয়া করলে জান্নাতে যাবে, পীর সাহেব দোয়া করলে জান্নাতে চলে যাবে, সে পাপের সাগরে ডুবে থাক, তারা কান খুলে শুনে যায় তোমার হুজুর তো অনেকের কথা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ছুটে এল, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচার বাড়ি মৃত্যুশয্যা, মারা যাবে। নবীজি বললেন তাই? শুনলেন হিতাকা চাচা, যে চাচা বলেছিল আমি তুমি ইসলামের প্রচার করো, আমি বেঁচে তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না, সেরকম চাচা মারা যাবে। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন চাচা তুমি খালি একবার কলমাটা পড়ে না, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইবো। আল্লাহ নবী চাচার উত্তর বেরিয়ে এলো মুখ থেকে, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ পাঠালেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন
ইচ্ছা। হে আমার বিশ্বনবী, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহ। আমার ইচ্ছা নেই, তোমার চাচা কলমা পড়তে পারবে না। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি, চাচা দুনিয়া ছাড়লেন। এরপর আল্লাহর নবী কাঁদতে লাগলেন, আল্লাহ তুমি আমাকে